মা বোন বিবি কি হলো গো? ও মা, বাবা তোরে এত করি ডাকলুম, তবু এমন অনত হলো, তুই আটকাতে পারলি নি মা? ওই মেয়েটা, সে ওর স্বামীর আটকাতে পারল নি। মাগো, মা কি অনত হলো গো? মা মাগো কি অনত হলো মা বোন বিবি গো? তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যাতে আমার ছেলে ছুটে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনার যা বলার আপনি পরে বলবেন, এখন আমাকে সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে হবে। আমাকে আমি কিছুতেই আমার ছেলেকে আর জ্বালাতে দেব না। তুমি যাবে না। মা আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমার ছেলের জীবনে কোনো অশান্তি তোমায় করতে দেব না। আর আমি বাবা একটু মাকে বলুন না। রোহিণী, রোহিণী তুমি চুপ করো অংশু। যদি নিজের ছেলেকে একটুও ভালোবেসে থাকো তাহলে প্লিজ দয়া করে চুপ করো। মা সর্বনাশ হয়ে যাবে, আমাকে যেতে দিন। তোমার এত বড় সাহস, তুমি তোমার শাশুড়িকে ঠেলে দিলে? আমি যেতে দেব না তোমায়। কাম্মা, তোমার পায়ে ব্যথা, কোথায় যাচ্ছ তুমি? ছেলের জীবনে বিপদ দেখলে যে কোনো মা নিজের ব্যথা ভুলে যায় আকাশ। আমি যেতে দেব না ওকে, কিছুতেই যেতে দেব না। রোহিণী, রোহিণী ওকে যেতে দাও, আর সর্বনাশ বাড়িও না। সর্বনাশ আমি করছি না, ও। অংশু এখনো চোখ খুলো, চোখ খুলে তাকাও। এই মেয়ে তোমার ছেলের জীবনে সর্বনাশ ডেকে এনেছে। তোমার ছেলে একটা রাত এই মেয়েটার সঙ্গে কাটাতে পারেনি, ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আর তুমি? মা সিদ্ধার্থ বাবুর বিপদ হয়ে যাবে, ছেলের কথাটা ভাবুন। বিপদ হবে না, হয়ে গেছে। মা, মা এমন কথা বলবেন, এরকম অলক্ষণে কথা। কি ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? আমার ছেলের জীবনের সব থেকে বড় অলক্ষণ তুমি। তুমি ওর জীবনে অলক্ষণ ডেকে এনেছো। তোমার জন্য ওর জীবনে এত বড় বিপদ। যদি তুমি ওকে সত্যি ভালোবাসো তাহলে জীবন থেকে বেরিয়ে যাও। আমার ছেলের জীবনের সব থেকে বড় অলক্ষণ তুমি। তুমি ওর জীবনে অলক্ষণ ডেকে এনেছো। তোমার জন্য ওর জীবনে এত বড় বিপদ। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। 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 কি দেবতা কোথায় অদৃশ্য হয়ে গেলেন? দেখতেছি না তো বটে। হাই কপাল, কোথাও লুকায় বললেন না তো? রাজা দক্ষিণ রায় লুকাবেন কার ভয়ে? এখানেই আছে, এখানে কোথাও আছে। খুঁজে দেখো সবাই, ভালো করে খুঁজে দেখো। চলো চলো চলো, খুঁজে দেখো। চলো। গেল সব। তাহলে কি দক্ষিণ রায়রে ওরা ধরতে পারে না? ওই দাও ঠাকুর বাবা। রাজার পায়ে সাপ। রাজার পায়ের সাপ। এই সাপ ধরে গেলেই আমরা তারে পাবো। চলো 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 চলো। ঠাকুর বাবা, আর তো পায়ের সাপ দেখা যায় না। না 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 না, এই পথে গেছেন রাজা। এই পথে গেলেই তারে আমরা পামু। চলো চলো হাগো চলো চলো। মা
সিদ্ধার্থ বাবুকে এক্ষুনি বাড়ির ভেতরে নিয়ে আসতে হবে। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। না, আমি ছাড়বো না। আমি যাবো আমার ছেলেকে ফিরিয়ে আনতে। আমি যাবো। না মা, আমি যাব। রোহিণী, রোহিণী শোনো আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও, ওকে যেতে হবে। না, আমি ছাড়বো না। আমি না, না, কিছুতেই শোনো, শোনো, ছাড়বো না। আমার ছেড়ে দাও, ওকে আমি যেতে হবে। ছাড়বো না। সোনিয়া, তুমি যাও ওর পেছনে, ওকে আটকাও। উনি সত্যি সত্যি যদি বদলে যান, না না, এই সময় সিদ্ধার্থ বাবুর সামনে কাউকে যেতে দেওয়া যাবে না। ওনার এই অবস্থা বাড়ির কেউ যেন জানতে না পারে। রায়া দরজা বন্ধ করে দিয়েছে। কোথায় চলে গেলেন সিদ্ধার্থ বাবু? কোনো লোকজনকেও তো দেখতে পাচ্ছি না। তবে কি? না না, এটা হতে পারে না। রায়া, রায়া দরজাটা খোলো, আমাকে অন্তত যেতে দাও। রায়া, রায়া শুনছো, আমাকে যেতে দাও রায়া। ওরা সিদ্ধার্থ বাবুকে নিয়ে যেতে পারে না, কিছুতেই না। আর কেন আমাকে এতক্ষণ আটকে রাখলেন? হে ঠাকুর, কোথায় পাবো আমি সিদ্ধার্থ বাবুকে? কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি ওনাকে বাঁচাতে পারলাম না? না, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। যে করে হোক আমাকে ওনাকে বাঁচাতেই হবে। আমার প্রাণ থাকতে আমি সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। আমি ওদের জিততে দেব না। আমি সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে আনবোই। বার করে তোরে বুঝেছিল, সাবধান করেছিল। নিজের জীবনের পরোয়া না করে তোর দুয়ারে এসেছিল। একবার করে সাবধান করার পরও তোর পরে তুই আটকাতে পারলি নি। বলেছিলাম কিন্তু পুরা যাদের আলো তোর স্বামীর গায়ে না আগলে তোর স্বামী বাঘ হয়ে যাবে। কি বলিনি বল? হ্যাঁ, তোর স্বামী তো বাঘ হয়ে গেছে রে। না না বললি তোর বাঘ হাতে তুই আটকাতে পারবি? পারবি নি। যেতে দিন আমায়, আমাকে সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে আনতে হবে। যেতে দিন। কোথায় যাবি? হ্যাঁ, তুই তোর ফেরাতে যাবি? তুই তো ফেরাতে পারবি নি রে। নিজে চোখে দেখেছি তোর স্বামী এখানটা ওই বাঘ হয়ে নপদে ওদিকে চলে গেছে। পুরো তার লোকজনরা সেই বাঘের পিছে গেছে। তাদের দেবতারে তাদের প্রতিষ্ঠা করবে। তুই আবার হায়রে দিলি রে বউ, হায়রে দিলি। আমি যেবার জন্য সে বেতন থেকে তোর পাশে ছিল, আর তুই আবার হায়রে দিলি। ছেড়ে দিন আমার। আমি সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে আনবো। আপনি হেরে গেলেও আমি হার মানবো না। যেতে দিন আমায়। কোথায় ফেরাবি? ফেরাতে পারবি নি। আমি প্রথমে বলেছিল আটকা স্বামীর আটকা, সে কথা শুনলি নি। এখন তুই তারে আর ফেরাতে পারবি নি, সে খেয়াল দায়িত্ব নেই। বিশ্বাস করুন, আমি চেষ্টা করেছিলাম। উনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন আমি ওনার পিছনে ছুটেছিলাম, কিন্তু উনি ঘর থেকে বেরিয়ে যেতে অদ্ভুতভাবে দরজাগুলো বন্ধ হয়ে গেল। কিরকম অবাস্তব, অলৌকিক। সাথে তো নড়তে হবে রে মেয়ে। স্বামী ওই পুরা যাদের রাতে আগে দেবতা হয়ে যায়, আর অলৌকিক ক্ষমতা হবে না। সেই ক্ষমতার সঙ্গে আমি লড়তে পারিনি। বিশ্বাস করুন, চেষ্টা করেও আমি লড়তে পারিনি। কাটবি নি। খেতে কোনো উপায় হবে না, কোনো লাভ নেই। কাটবি নি। বলুন না, এখনো কি কিছু করার উপায় আছে? বলুন না, আমাকে কি করতে হবে বলুন না। বলতেছি তো কাটবি নি। খেতে কোনো কিছু হবে না। বলতেছি তো কাটবি নি। আজকের জন্য তুই তোর স্বামীরে হারিয়েছিস, এরপর তো সারা জীবনের মতো তুই হারিয়ে ফেলবি। আরে যদি চিরজীবনের মতো হারাতে না চাস তাহলে আরো নড়াই নড়তে হবে।
সে নড়াই আরো কঠিন নড়াই। পারবি তো? পারবো। আমাকে বলুন আমাকে কি করতে হবে, আমি সবকিছু করতে রাজি আছি। হয়তো ওই দিক থেকে গর্জন আসছে উঠে। চলো চলো চলো, আমাকে ব্যাবৃত করে লইয়া আমরা চলে যাই। চলো আহা ছোট চল চল। তখন থেকে তো দরজা টেনে চলেছিস, কোনো লাভ হচ্ছে কি? ও খুলছে কি? তবু আমি অপেক্ষা করতে চাই, আমি দেখতে চাই মেয়েটা কতক্ষণে দরজা খোলে। ছোট লোক মেয়ে, ওর এত সাহস আমাদের বাড়িতে আমাদের আটকে রেখে দিয়ে চলে গেল। কি স্পর্ধা! কাম্মা আমার মনে হয় পুলিশে খবর দিতে হবে। তোমাদের কি সব মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়েছে তোমাদের। ও তো ঠিক কথাই বলছে। দিদি তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো, এক্ষুনি এক্ষুনি। আমি ওদের কমপ্লেন করব, ও আমাদের বাড়ি থেকে জিনিস নিয়ে আমাদের বাড়িতে আটকে রেখে দিয়ে চলে গেছে। দিস ইজ কল্ড বার্গলারি, ডাকাতি বলে এটাকে। এসব তুমি কি বলছো কাম্মা? তুই একদম চুপ কর, ছোটরা ছোটদের মতন থাকবি, বুঝেছিস? একদম মাঝখানে কথা বলতে আসবি না। কাম্মা আমার খুব ভয় করছে, কিছু বুঝতে পারছি না। ছোট ভাই এবার ছুটে চলে গেল, যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হয়ে যায়। আর ছোট বৌদি বারবার বলছিল ছোট ভাই বিপদে। এসব কি তবে তার জন্যই? না না, আমার সিদের যেন কোনো বিপদ না হয়। তুমি কি এভাবে সমাধিতে বসে থাকবে নাকি কিছু করবে? তুমি কি করে এত নিশ্চিন্ত হতে পারো? যদি সেটা সত্যি সত্যি কোনো বিপদ হয়, ও কি করে সেই বিপদটা ঠেকাবে? প্লিজ প্লিজ পুলিশকে ফোন করো, প্লিজ। না না, আমি ফোন করব না। বেশ, তাহলে আমি ফোন করছি। না, তুমিও ফোন করবে না। ইনফ্যাক্ট কেউ পুলিশে ফোন করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই মিলে এখানে হাত পা গুটিয়ে বসে থাকি, বাইরে বেরিয়ে দেখবো না কি হয়েছে। বৌদি, বাইরে যাওয়ার রাস্তা কি এই একটাই? একটা মাত্র দরজা? হ্যাঁ, তোমরা এই দরজাটার উপর এত জোর দিচ্ছ কেন? বাইরে যাওয়ার তো আরো অনেক দরজা আছে। আকাশ, চল তো আমার সঙ্গে, আমরা পেছনের দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে দেখি। কি করে লড়বো, মানুষটাকে কি করে বাঁচাবো বলুন না আমাকে। বোন বিবি রে, একমাত্র বোন বিবি পারে তারে বাঁচাতি। আমি কি করব? ডাকতে হবে, মন পেরান দে বোন বিবিরে ডাকতে হবে। আকাশ চাঁদ দেখতে পাচ্ছিস? পুরা চাঁদ, ওই চাঁদের মেঘতে ঢেকে দিতে হবে। আর সে কাজ একমাত্র বোন বিবি পারে রে। যা যা যা, মায়ের কাছে যা, মারে বল, মা মা গো, ওই চাঁদের মেঘতে ঢেকে দাও, মা ঢেকে দাও। তাহলে স্বামীরে আবার তুই ফিরে পাবি, আনতে পারবি, ফেরা আনতে পারবি। চাঁদ ঢেকে গেলে ওই বাঘরূপ থাকবে না, থাকবে না, থাকবে না। ওই চাঁদক্ষণ চাঁদ, রাতক্ষণ বাঘের রূপ। হ্যাঁ, ওই অধিষ্ঠান হওয়ার আগে যদি তাহলে ফিরে আনতে পারিস, চাঁদ যদি না থাকে তাহলে তুই ফিরে আনতে পারবি। আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা আমার বোন বিবির কাছে শুনবে। অজাতের মধ্যে যদি তো স্বামীরে না আনতে পারিস তাহলে তুইও আর ফিরবি নি। তুইও যা যা যা, বাঘের পেটে যা যা। না, আমি ফিরিয়ে আনবো, যে করি হোক আমি সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে আনবোই। মা বনু বিবির কাছে ভিক্ষে চাইবো, ভিক্ষে চাইবো। বোন বিবি গো, মা গো, দেখো বা দেখো, মেয়েটা একটা ভুল করে ফেলেছে, ওরে পায়ে ঠেলুনি মা। ওরে দেখো মা, দেখো, ওর স্বামীরে বাঁচায় দাও মা, বোন বিবি গো, ভিক্ষে দাও, ভিক্ষে দাও গো মা, ভিক্ষে দাও, মেয়েটারে ভিক্ষে দাও, একটা ভুল করে ফেলেছে, ভিক্ষে দাও গো মা, মা গো।
সেট রায়া কাকাই দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। সেট কোথায় তুই? হ্যাঁ সেট, সেট। রায়া রায়া কোন বিপদের কথা বলছিল বারবার? আপনার যা বলার আপনি পরে বলবেন, এখন আমাকে সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে হবে। সিদ্ধার্থ বাবুর বিপদ হয়ে যাবে, ছেলের কথাটা ভাবুন। ওই সুন্দরবনের মহিলা উনি বলেছিলেন সিদ বাঘ হয়ে যাবে। সিদের মধ্যে সে ছায়া তো এসেছে, কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে রায়া অমন করে ছুটে গেল ওদের পেছনে? আর কাকাই এখানে তো কাউকে দেখছি না, ওরা এত রাতে কোথায় গেল? জানি না আমি আকাশ, আমি কিচ্ছু জানি না, কিন্তু এক্ষুনি ওদের খুঁজে বের করা দরকার, নাহলে বড় বিপদ হয়ে যাবে। তুমিও বিপদের কথা বলছো? কি ব্যাপার বলো তো কাকাই, তুমি বিপদের কথা বলছো, রায়া বিপদের কথা বলছে। আমি তো যতদূর জানি সিডের বিপদ কেটে গেছে, নতুন করে আবার সে কি বিপদে পড়বে? আর তাছাড়া এখন তো আমাদের রিল্যাক্স করবার সময়। তুমি রায়া কেন এরকম টেন্স, কিছুই তো বুঝতে পারছি না। তুই কিছু জানিস না, সেই জন্য এই কথা বলছি। আমি কি জানি? কথা পারাস না, খোঁজ আগে। না কাকাই, আমায় জানতেই হবে সিডের বিপদটা কি। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমার থেকে লুকিয়ে যাচ্ছ। এর আগেও আমি দেখেছি কাউকে কিছু না জানিয়ে তুমি আর রায়া কোথাও একটা চলে গিয়েছিলে। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমায় কিচ্ছু জানাও না। বলো কাকাই, সিডের কি বিপদ হয়েছে? কি বিপদের মুখে পড়তে চলেছে? বলো কাকাই, চুপ করে থেকো না, বলো আমায়। না না, আমি কি করে জানবো? আরে রায় তখন বললো না যে বিপদ, সেই জন্যই বলছি। পেলে না ওদের? তুমি তুমি রায়ার কথা শুনে এইভাবে রিয়াক্ট করছো? আরে রায়া তো সবসময় টেনশনে থাকে, বিশেষ করে সিটকে নিয়ে বেশি টেনশনে থাকে। আমি দেখেছি। সে ঠিক আছে, কিন্তু সিট তো ছুটে বেরিয়ে গেল কেন বল? আমার মনে হয় কাম্মা ঠিকই বলছিল, ওদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই জন্য ছোটদা ভাই রেগে বেরিয়ে গেছে। না না, আমার মন সে কথা মানছে না। অন্য কিছু একটা নিশ্চয়ই হয়েছে। কি ভাবছো কাকাই? না না, আমি কিছু ভাবছি না। কোথায় কোথায় ওরা যেতে পারে তাই ভাবছি। আমাদের দেখা দরকার আকাশ। বাবা তোমাকে আর যেতে হবে না, ওরা কাছেই হয়তো কোথাও আছে, পাশে তো একটা পার্ক রয়েছে। আর ওরা যদি এই রাতে কোনো ঝগড়া করেও থাকে, ওরা এই চাঁদের আলোয় নির্ঘাত নিজের ঝগড়া মিটিয়ে নেবে। তুমি কেন বেকার ওদের মধ্যে গিয়ে? কি হচ্ছেটা কি? তোমার বড্ড পাকা পাকা কথা হয়েছে না, এখানে এসব বলতে মুখে আটকাচ্ছে না? আরে কি করব, বাবাকে তো আটকাতেই হবে। ওরা কোথায় আউটডোরে বেচারা এনজয় করছে। কাকাই চলো আমরা ভেতরে যাই। না 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 না, আগে ওদের খুঁজে বের করি, ওরা কোথায় গেল। তোমাকে আর কিছু খুঁজতে হবে না, তুমি চলো 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 এসো। কাকাই চলো। আরে ওরা ঠিক চলে আসবে আবার। চলো 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 কাকাই চলো। কোথায় তোমায় পাবো মা বনো ভেবে? এখানে তোমার মন্দির কোথায় আছে বলে দাও মা। তোমাকে খুঁজে না পেলে তোমার কাছে ভিক্ষে চাইবো কি করে? এই শহরে তোমার মন্দির কোথায় আছে আমি জানি না মা। সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে দাও মা, আমার কাছে সিদ্ধার্থ বাবুকে ফিরিয়ে দাও। প্রয়োজনে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি হতে দিও না, কোনো ক্ষতি হতে দিও না।